নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, আমাদের যিনি জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় আজকে একটা উনি পোস্ট করেছেন, চাঞ্চল্যকর একটা পোস্ট। হুবহু সরকারি ওয়েবসাইটের নকল করে হ্যাকাররা একটা ওয়েবসাইট বানিয়েছে, সেখানে চাকরি পাওয়ার মানুষের লিস্টও নাকি উনার প্রকাশ করে দিয়েছেন। এরকম একটা সেই পোস্ট মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় উনি করেছেন, যেখানে উনি বলে দিয়েছেন যে এই যে পোস্টটা যেটা করা, যে ওয়েবসাইটটা যেটা, সেটা সম্পূর্ণ ফেক এবং হ্যাকাররা হুবহু সরকারি ওয়েবসাইট নকল করে এরকম করছে প্রতারণার করার জন্য, এবং সরকার তার জন্য তৎপর। এই জিনিসটাকে খুঁজে বের করার জন্য সরকার এখন সম্পূর্ণ কাজ চালিয়ে যাচ্ছে, ইনভেস্টিগেশন এখন চলছে বলে সেটা উনি জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, মানে হ্যাকাররা এখন সরকারি বিভাগগুলোতেও এখন নজর রেখেছে। দর্শকবৃন্দ, সরকারি বিভাগ নজর রেখেছে এবং হুবহু সরকারি যে পোস্টারটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সম্পূর্ণ যেমন আসাম সরকারের ওয়েবসাইট যেমন এরকম লাগছে। দর্শকবৃন্দ, হ্যাকাররা এখন এই কাজটা করছে, এখন পুলিশ এখন ইনভেস্টিগেশনে লেগে গেছে। দর্শকবৃন্দ, আমাদের শিলচরের একজন যুবক সেই মহাকুম্ভতে গিয়ে নিখোঁজ হয়ে পড়েছে। দর্শকবৃন্দ, সেটা খবর পেলাম, মহাকুম্ভ গিয়ে নিখোঁজ শিলচরের এক যুবক, মেহেরপুরের কুয়ারপাড় এলাকার বাসিন্দা, নাম হচ্ছে সুরজিৎ রয়। 8 ফেব্রুয়ারি মহাকুম্ভতে পৌঁছে ত্রিবেণী সঙ্গমে স্নানও করেছিল। এরপরে সেখান থেকে পরিবারের সঙ্গে, স্ত্রীর সঙ্গে কথা হয়। সন্ধ্যার পরে ফোনটা সুইচ অফ হয়, আর সেই সুরজিৎ রয়ের কোনো খবর পাওয়া যায়নি। পরিবারের লোকেরা একটা মিসিং কমপ্লেইনও করেছেন। আপনারা যদি মহাকুম্ভে আপনাদের কোনো আত্মীয় যদি থাকে, মহাকুম্ভে এখন আছে, যদি এই যুবককে কোথাও দেখতে পান, তাহলে থানাতে আপনারা নিশ্চয়ই ইনফর্ম করে দেবেন। দর্শকবৃন্দ, খুবই চিন্তাতে আছেন ওনার পরিবারের লোকেরা। আগামী পৌর ইলেকশন, সামনেই পৌর ইলেকশন হওয়ার ঘোষণা করেছিল আসাম সরকার, যে পৌর ইলেকশন হওয়ার সম্ভাবনা, এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন। মানে সেখানে সেই এজিপির ক্যান্ডিডেট হয়ে লড়াই করবেন বলে একজন মহিলা, একজন গৃহবধূ, উনি এরকম ইচ্ছা প্রকাশ করার কারণে নাকি স্বামী সেই মহিলার উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে সেই মহিলা এরকম অভিযোগ করে উনি সেই সাংবাদিকদের জানিয়েছেন। মহিলার নাম হচ্ছে অস্মিতা বিশ্বাস, শিলচর রংপুর শান্তিপাড়ার বাসিন্দা উনি। আমি অস্মিতা বিশ্বাস, আমার বাসা রংপুর শান্তিপাড়া। আমি ওয়ার্ড নাম্বার 4 থেকে কর্পোরেশন খেলতে এজিপি দলের থেকে ইচ্ছুক। আর এটা নিয়ে আমার হাজব্যান্ডের আপত্তি, তার কথা হইলে আমি এটা খেলতাম না। এটা লেগে আমার হে নানানভাবে টর্চার করে, শারীরিক এবং মানসিকও করে। তারপরে এইগুলো জিনিস করার পরেও যখন দেখছে হে আমার আটকাইতে পারছে না, তখন হে করছে একটা এলিগেশন দিছে যাতে আমার এফআইআর হইয়া, এটা লইয়াও হে আমার টর্চার করে। তারপরেও আমি এগুলো জিনিস শুনছি না, আমি বলছি না আমি খেলমই, আমি নিজের পায়ে দাঁড়াইমু। কারণ কি আমার দেখি আরও যেন 100টা মেয়ে যারা টর্চারিত হইতেছে তারাও যেন আমার দিকে শক্তি পায়, এর জন্য আমি বলছি না আমি খেলমই, এটা খেলিয়া আমি জিতিয়া দেখাইম, আমি নিজের পায়ে দাঁড়াইয়া দেখাইম। তারপরে তো দেখছে এগুলো হইয়া পারছে না, আমার বাবার বাড়িতেও হয়েছে, তারাও দেখছে তার সাপোর্ট নিছে না। তখন হে না পারতে তার বই বোন সবরে নিয়ে আইছে, আজকে আনিয়ে আমার এইরকম করিয়া টর্চার করছে, মারধর করছে। তারপরে আমার ফোন টোন সব নিয়ে গেছে। আমি আজকে না পারতে নিরুপায় হইয়া আজকে আমি পুলিশের কাছে আইছি, ঘর থেকে পালাইয়া ভাগিয়ে আইছি, লুকাইয়া। খাদা মাটি সব 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলোরও আমি রাখি আইছি। আমি ম্যাট্রিক পরীক্ষা সামনে এবং ম্যাট্রিক পরীক্ষার জন্য দেওয়া হয়েছে নোটিশ। 100 মিটার পর্যন্ত, পরীক্ষা কেন্দ্রের 100 মিটার পর্যন্ত সেই কোনো ধরনের গ্যাদারিং হতে পারবে না, সেটা নোটিশ জারি করে দেওয়া হয়েছে ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারির জন্য যেটা, এবং বলে দেওয়া হয়েছে 200 মিটার পর্যন্ত কোনো ধরনের মাইক কেউ বাজাতে পারবে না। ছাত্রছাত্রীরা পরীক্ষা হলে কোনো ধরনের ক্যালেন্ডার, মোবাইল, ইলেকট্রনিক্স ডিভাইস এইগুলা নিতে পারবে না, সেটার জন্য নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। আজকে হয়েছে 10 তারিখ, এবং 10 তারিখে আসামে প্রায় 4টি স্কিমের মানুষ হিতাধিকারী পেয়েছেন সরকারি ধন। আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটা আপনারা জানাবেন। 43,16,566 জন হিতাধিকারী, যারা অরুণোদয় পান, যারা বৃদ্ধ পেনশন পান, যারা বিধবা পেনশন পান, যারা দিব্যাঙ্গ পেনশন পান, ওনাদের অ্যাকাউন্টে আজকে সেই টাকাটা ঢুকেছে। আপনারাও কি অরুণোদয় পেয়েছেন? আপনারা সেটা জানাবেন নিশ্চয়ই। দর্শকবৃন্দ, শিলচরের তারাপুরের একজন বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় রঞ্জু লাল দাস মহাশয়, বিগত 1 বছর আগে উনি বিশেষ সেই অসুস্থতার কারণে উনি প্রাণ হারিয়েছিলেন, এবং 16 তারিখে উনার বাৎসরিক উৎসব, সেই বাৎসরিক উৎসবে পরিবারের লোকেরা, আত্মীয় স্বজন এবং যারা পরিচিত উনাদের, সেই পরিচিত সবাইকে শিলচরের তারাপুরের মদনমোহন আখড়াতে যাওয়ার জন্য উনারা আমন্ত্রণ জানিয়েছেন সবাইকে। আজকে আমাদের শিলচরের রেল স্টেশনের চত্বরে পাওয়া গেল এক অপরিচিত মহিলার মৃতদেহ। এলাকায় চাঞ্চল্যের একটা পরিবেশের সৃষ্টি হয়েছে।
স্থানীয় মানুষেরা পরে পুলিশকে সেই তারাপুর পুলিশকে খবর দেয়। তারাপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে সেই মহিলার মৃতদেহকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুদিন থেকেই সেই মহিলাকে সেখানে সেই রোগা অবস্থায় পাওয়া গিয়েছিল এবং মারা গেছে সেই মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় হন্ডা কোম্পানির অ্যাক্টিভা এখন নতুন রূপে লঞ্চ হতে চলেছে শিলচরের সুনাই রোডের হরিশ হন্ডার শোরুমে। 10 ফেব্রুয়ারিতে হচ্ছে লঞ্চিং ইভেন্ট। প্রথম 50 জন কাস্টমারকে দেওয়া হবে অ্যাশর্ড আকর্ষণীয় গিফট। বিস্তারিত জানতে হলে আপনারা মোবাইল নম্বরে যোগাযোগ করুন, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়। সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে আমাদের করিমগঞ্জের নিলাম বাজারের 3টি রাবার গুদামে হঠাৎ করে ভয়ানক আগুন লাগে। রাবারের গুদাম, আগুনটা লাগার সঙ্গে সঙ্গে ধাউ 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 করে জ্বলতে শুরু করে। 3টি রাবারের গুদামে অ্যাপ্রক্সিমেট 60 থেকে 70 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সেই মালিক সেটা জানিয়েছেন। কিসের কারণে সেই আগুনটা লেগেছে সেটা জানা যায়নি, কিন্তু অনুমান করা হচ্ছে হয়তো শর্ট সার্কিটের কারণেও হতে পারে বলে। দর্শকবৃন্দ, পরে দমকল বাহিনীরা গিয়ে আগুনটা কন্ট্রোল করতে সক্ষম হয়েছে, কিন্তু জিনিস কিছুই বাঁচাতে পারেননি বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এটা খুবই আশ্চর্যচকিত একটা খবর দর্শকবৃন্দ আমরা পেলাম। একটি বিবাহতে ডান্স করতে গিয়ে একজন যুবতী, 23 বছরের একজন যুবতী হার্ট অ্যাটাকের কারণে প্রাণ হারিয়েছেন। একটা বিবাহতে ডান্স করেছিল সেই মেয়েটির নাম হচ্ছে আপনাদের পরিণীতা। ইন্দোরের বিধিগা, সেই ইন্দোরের বিধিগা বলে যে জায়গা, সেই জায়গাতে একটি বিবাহতে গিয়েছিল। বিবাহতে গিয়ে হিন্দি একটা গানে ডান্স করছিল এবং ডান্স করতে করতে হঠাৎ করে স্টেজের মধ্যেই ধারাম করে পড়ে যায় এবং মানুষ তারপরে হাসপাতালে নিয়ে যায়। সে সময় ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দেয়। মৃত্যু কখন কার আসবে সেটা কখনো কেউ বলতে পারেনি। খুবই দুঃখজনক একটি ঘটনা। নিজের ঘরের ছাদে টিন লাগাতে গিয়ে রবিবার দলবদ্ধভাবে আক্রমণের শিকার হয়েছেন এবং বর্তমানে সংকটজনক অবস্থায় হাসপাতালে আছেন মেহেরপুর রাঙ্গিরখাড়ির বাসিন্দা শবনম লস্কর নামের একজন মহিলা। ঘটনাকে কেন্দ্র করে সেই শবনম লস্কর 3 জনকে অভিযুক্ত করে থানায় একটা মামলা দায়ের করেছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আচ্ছা, আমার বাসা মেহেরপুর রাঙ্গিরখাড়ির বিবাসকের উল্টা সাইডে। আর আমরা গড় কাজ করাই আর আমার দেওয়ারে নাজির উদ্দিন লস্কর, হে আমার টিন সব খুলিলায়। আর সে বুল হুসেন লস্কর আর লাবু হুসেন লস্কর, তারা 3 জনে আমার টিন সব খুলিয়া উলিয়া আমার মেয়েরে মারিয়া উলিয়া আমরা গড় দুয়ার ছাড়িয়া আমরা তার থেকে ছাড়িয়া আমরা যেই ঠাঙ্গা হয়। আমার ওটাও অনুরোধ স্যার তারার গেছে আমার তারার শাস্তিটা দিবার কথা। মার দূর আমরা জায়গাত আমরা টিন মারিয়া মেস্তৈরও খাদাইছে 2বার করি খাকুয়ে আর সে বুলে আর জয় ও লাবু ও 3 জন নাজির উদ্দিন, সে বুল আর লাবু, তারা 3 জনে মেস্তৈর সব খাদাইছে। শিক্ষক শিক্ষিকার জন্য দেওয়া হয়েছে নোটিশ, ক্লাসরুমে ক্লাস চলাকালীন কোনো ধরনের ফোন নিতে পারবে না। সেটা নোটিশ জারি করে দেওয়া হয়েছে। অনুমতি পেলেই যদি শিক্ষা সম্বন্ধীয় কারণেই নিতে পারবে, শিক্ষা সম্বন্ধীয় বা কোনো ধরনের ছাত্রদেরকে পড়াশোনার জন্য মোবাইল থেকে কিছু দেখে সেটার জন্য পারবে, তাও কিন্তু অনুমতি লাগবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। সেই হায়ার অথরিটির অনুমতি লাগবে। ব্যক্তিগত কোনো কারণে সেই শিক্ষক শিক্ষিকারা ক্লাসরুমে মোবাইল নিতে পারবে না, সেই অর্ডারটা শিবসাগর জেলার শিক্ষা বিভাগের তরফ থেকে সেটা দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আসাম সরকারের একটা স্কিম স্নেহস্পর্শ, সেই স্নেহস্পর্শ স্কিমে 14 বছরের নিচের বাচ্চাদের ক্রিটিক্যাল ডিজিজ অনেকগুলো, প্রায় 10টা রোগ, সেই 10টা রোগের জন্য সরকার বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। ক্রিটিক্যাল যেগুলো ডিজিজ সেগুলোর জন্য আসাম সরকার বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। এবং আজকে আমরা এরকম একজন পেলাম যে নিজের ছোট প্রায় 4-5 বছরের এক শিশু সন্তান, সেই সন্তানের হার্টে হোল হয়েছিল, সেই হার্টে হোল ফুটো হয়েছিল। সেই ফুটো হওয়ার কারণে চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকা দরকার। অবশেষে সেই আসাম সরকারের স্নেহস্পর্শ স্কিমের আন্ডারে গিয়ে চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে সেই ছোট শিশুটি। দর্শকবৃন্দ, দেখে নিন সেই বাবার মন্তব্য।
আমার নাম তাহির হোসেন লস্কর। বাড়ি কই? আমার বাড়ি হলো মেহেরপুর পাঁচগড়ি। মেহেরপুর পাঁচগড়ি। মনার কিতা অসুখ হয়েছিল? মেনার তো হার্টে হোল আসলো, তাই জন্মের পরে তাই ধরা পড়ছে আর কি, হার্টে হোল ছিল। ডাক্তারটারা কইছে তাই মানে খুব হার্ট ডিজিজ আছে, এটা মানে সুস্থ করার লাগিয়া। কিন্তু আমরা তো খুব চিন্তাতে আসলাম, তাই এটা লইয়া বহুত চিন্তাতে আসলাম। মনে করছি মানে ওপেন করবো, কিন্তু তখন টেকনোলজিটা মানে এমন ফাস্ট হয়েছে আর কি, তাই হোল করিয়া তাই মানে হোলটা মানে বন্ধ করছে এটা। তো এটা মানে খরচ কতটুকু লাগছে? খরচ তো কিছু লাগছে না, সব গভর্নমেন্ট ফেসিলিটি আমরা পাই, আসাম সরকারে দিছে। আসাম সরকার। আচ্ছা, তো ওই ফ্যাসিলিটিটার জানলাই কিরকম? জানলা তো আমরা যাওয়ার তো অ্যাডভাইসমেন্ট পাইছি আপনার দ্বারা, প্লাস আরও মানে মেডিকেল গিয়ে অ্যাডভাইসমেন্ট দিছে তারা, আমরা পাইছি। পাওয়ার পরে আমারও ফোন করছিলাম মনে হয়। ফোন করছিলাম। হ্যাঁ, এটা কইছিলাম নি আমি স্নেহস্পর্শ কইয়া। কইছো তো আপনি তো কইলা তো 9 তারিখ আমরা ক্যাম্প আসলো মেডিকেল যে, তো ক্যাম্পও গিয়া তারা ক্যাম্পের আন্ডারে আমরা দিয়া দিছি। আমরা গিয়া মানে খুব ভালোভাবে তাই ট্রিটমেন্টটা করছে হসপিটালও। আমরা মুখ্যমন্ত্রীরা কিতা কইতে চাও কই দাও? ধন্যবাদ জানাই। আচ্ছা, কারণ এরকম হার্ট হোল হইলে এটা কয়েক লক্ষ টাকা লাগে। কয়েক লক্ষ টাকা, এটা বগর বাড়ি বিশেষ মানে কোনো একটা কুল কিনারা পাওয়া যায় না, কিন্তু আমরা যে এটা শান্তি পাইছি আর কি, মানে গভর্নমেন্ট ফেসিলিটি পাওয়া বহুত আরাম পাইছি আমরা। আচ্ছা, তো দর্শক বিন্দু, হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনার তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।